হলো কুকুরের নাক যদি কাপড়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে? এই সমস্যাটা বিশেষ করে গ্রামাঞ্চলে, আজকাল শহরেও তো কুকুর ঘরে ঘরে মানুষ পালে। দেখেন, কুকুরের বিষয়ে, কুকুর আল্লাহর সৃষ্টি, এর অনেক উপকারী দিক আছে। বিশেষ করে পাহাড় কাজে এটাকে ব্যবহার করা যেতে পারে এবং সেটা শরীয়ত সিদ্ধ। কিন্তু কুকুরের যে লালা, এই লালা এটা নাপাক। যদি কোনো কাপড়ে লাগে কুকুরের লালা, তো যেই জায়গায় লালা লেগেছে ওই জায়গাটা ধুইতে হবে। এখন কুকুর যদি নাক দিয়া শোকে, দূর থেকে শুকলো, কাছাকাছি গেল, মানে টাচ করলো না, তাহলে সে কাপড় কি হবে না, নাপাক হবে। ওইটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, নামাজ পড়তে পারেন আপনি। যদি টাচ করছে সে এবং তার মুখ ঠোঁট লাগছে, তো ঠোঁট লাগা মানে লালা লাগতে পারে, কারণ কুকুরের সবসময় কি থাকে, মুখে লালা বাইরে হয়ে থাকে। এই জন্য তার মুখটা যদি লাগে, টাচ হয় আপনার কাপড়ে বা শরীরে, তাহলে যেই জায়গায় টাচ হয়েছে ওই জায়গাটা কি হয়েছে, নাপাক হয়েছে। ওই জায়গাটা কি করতে হবে, ধুয়ে ফেলতে হবে, ধুলে পাক হয়ে যাবে। কাপড়ে লাগছে জন্য পুরো কাপড় খুলে ফেলতে হবে, এটা জরুরি না। আপনার মনে চাইলে খুলে ফেলেন, আপনার ব্যাপার। কিন্তু যে জায়গায় লাগছে শুধু এটা ধুলে কি হয়ে যাবে, পাক হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমরা জানি পুরুষের পায়ের টাকনুর নিচে কাপড় পরা হারাম, কিন্তু যদি কোনো মুসল্লি অথবা আলেম জুব্বা পায়ের টাকনুর নিচে পরে, সেটার কি হবে? আলেম পড়লে সেটা তো একটা ছাড় থাকা উচিত, কি বলেন? আলেম মানুষ, হুজুর মানুষ, এটা জুব্বা পড়ছে, মিয়া আপনি প্যান্ট পরেন, আপনারটার হুজুরটাকে এক নাকি, উনি হুজুর মানুষ, ওনার জন্য স্পেশাল বিধান থাকা উচিত না? আল্লাহর কি বিধান কারোর জন্য স্পেশাল আছে? হুজুর সাহেব যদি জুব্বা পরে, ওটা যদি টাকনুর নিচে যায়, ওইটাও হারাম, যেমন আপনার প্যান্ট টাকনুর নিচে গেলে হারাম। কথা কি বুঝতে পারছি? এই হারামটা আমাদের কাছে খুব তুচ্ছ হয়ে গেছে, এটাকে আমরা কিছু মনে করতেছি না, জঘন্য একটা বিষয়। সৌদি আরবে বিশেষ করে মানুষ জুব্বা পরে যে, বা মিডিল ইস্টে জুব্বা পরে যে, বেশিরভাগ জুব্বাই সাধারণ মানুষ যারা আর কি, আলেম ওলামা তো দিনদার কথা বলল, তাদের জুব্বাগুলো বেশিরভাগ টাকনুর নিচে চলে যায়। এটা দেখে আমাদের দেশে মানুষ বলে, এত বড় হুজুর, কত লম্বা জুব্বা, মাশাআল্লাহ, সে টাকনুর নিচে পড়ে, আর আমাদের হুজুররা কি কয় এসব। তো লম্বা জুব্বা দেখে আপনি বড় হুজুর মনে করার কোনো কারণ নাই, ওইটা তাদের দেশীয় পোশাক, তারা সেজন্য পরে। কিন্তু টাকনুর নিচে পড়লে, হুজুর পড়লে, জুব্বা পড়লে সেটাও কি হবে, হারাম হবে। চাদর পড়লে সেটাও হারাম। হ্যাঁ, মোজা থাকতে পারে, ওটার নিচের জিনিসটাই নিচের। দোকানদার 300 টাকা মাল বিক্রি করার পর 500 টাকা পরে 300 টাকার মাল টাকা দাবি করে, বুঝি নাই। দোকানদার 300 টাকায় মাল বিক্রি করার পর 500 টাকা দাবি করে, এটা জায়েজ আছে কিনা? দোকানদারের সাথে কাস্টমারের কেনা বেচা যদি হয়ে যায়, চুক্তি শেষ, ভাই 300 দিলাম, কাস্টমার বলল নিলাম, বেচা কিনি শেষ। এরপরে দোকানদার যদি মাল দাম বাড়াইতে চায়, সে অধিকার দোকানদারের আর নাই। এমনকি কাস্টমারও যদি বলে দাম কমায় দেব, সে অধিকারও তার নাই। হ্যাঁ, যদি এমন হয় যে দোকানদার ঠকাইছে, তারে দামটা বাড়ায়া বলছে, জিনিস যেটা বলছে আরেকটা দিছে, এরকম যদি কোনো প্রতারণা হয়, তাহলে ভিন্ন কথা, আলোচনা সাপেক্ষে সেটার ন্যায্য মূল্য প্রাপ্য হবে সে। কিন্তু 300 টাকা চুক্তি হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, এখন গড়িমসি করবে, এটা করলে কি হবে, জায়েজ হবে না। চুক্তি হয়ে গেলে সেটা ঠিক রাখতে হবে। এরপর প্রশ্ন, বর্তমানে আর্সেনিক যুক্ত টিউবওয়েল বসানো সময় গোবর দেওয়া হয়, তাহলে ওই টিউবওয়েলের পানি খাওয়া কি জায়েজ হবে? খুব সুন্দর একটা প্রশ্ন এবং প্রয়োজনীয় প্রশ্ন। টিউবওয়েল বসানোর সময় যদি গোবর দেওয়ার দরকার হয়, পানি উত্তোলনের যে প্রসেস আছে, সে প্রসেসের অংশ হিসাবে, প্রক্রিয়ার অংশ হিসাবে যদি এরকম করা লাগে, তাহলে সেই গোবর দেওয়ার পরে যে পানি উত্তোলন করা হয়, অনেক পানি তো ফেলে দিতে হয়, তারপরে না এক সময় পানি খায়, তাই না? যেহেতু পানি ফেলে দিতে হয়, ফেলতে 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 যদি গোবরের গন্ধ আর না থাকে, ফ্রেশ পানি আসে, তখন ওই পানি খেতে কোনো অসুবিধা নাই। অর্থাৎ আপনি গোবর দিয়েছেন, এরপরে ওই টিউবওয়েলে পানি খাবেন, সেটা জায়েজ হবে যদি গোবরের পানি যেগুলো, সেগুলো চেপে 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 আপনি দূর করে ফেলেন, এরপরে ফ্রেশ পানি আসে, তাহলে ওটা খাইতে কোনো অসুবিধা নাই, ওটা জায়েজ আছে। অনেক সময় দেখা যায় যে বেশ কিছুদিন পর্যন্ত গন্ধ থাকে, তো গন্ধ যদি আপনার ডাইরেক্ট গোবরের গন্ধ থাকে এবং গোবরের কোনো আলামত পানিতে থাকে, তাহলে সে পানি খাওয়া কি হবে না, জায়েজ হবে না। এরপরের প্রশ্ন, কেউ যদি বেঁচে থাকাকালীন এমন ওসিয়ত করে যায় যেটা মৃত্যুর পর ওনার জন্য অকল্যাণ হবে, এমন ওসিয়ত রক্ষা করা যাবে কিনা? দেখেন, কেউ যদি ওসিয়ত করে যে আমার মৃত্যুর পরে তোমরা আমার টাকা দিয়ে একটা সিনেমা হল বানাবা, কথার কথা, অথবা আমার মৃত্যুর পরে অমুক মাজারে আমি মান্নত করছি, মান্নত পুরা করবা, অথবা আমার মৃত্যুর পরে বেদাত কাজটা করবা, এরকম ভুল কোনো মান্নত যদি কেউ করে যায়, সেই মান্নত পুরা করা ওয়ারিসদের জন্য আবশ্যক না, কারণ করলে ওটা ক্ষতি হবে ওনার জন্য। ওই মান্নত বরং ভঙ্গ করতে হবে, ওই ওসিয়ত ভঙ্গ করতে হবে। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো, সামনে কবরস্থান, হর্ন বাজানো নিষেধ, এই সাইনবোর্ড লেখা কতটা যৌক্তিক? সুন্দর একটা প্রশ্ন।
অনেক কবরস্থানের পাশে লেখা থাকে সামনে কবরস্থান, হর্ন বাজানো নিষেধ। এই সাইনবোর্ড কেন লাগানো হয় আমার জানা নাই। কবরস্থানে যারা শায়িত আছেন ওনাদের কি হর্ন বাজালে ঘুমের ডিস্টার্ব হবে এরকম কোনো কিছু? এরকম কিছু তো না। তাহলে সেখানে হর্ন বাজানো নিষেধ হবে কেন? হ্যাঁ, হর্ন এটা প্রয়োজন ছাড়া প্যাঁপো করে অযথা বাজানোটা এমনি নিষেধ। কবরস্থানে নিষেধ হবে কেন? বরং কবরস্থানে কেউ নাই, ওখানে আপনি বাজাইলেন পদচারীর জন্য, যেখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, দিনী প্রতিষ্ঠান আছে, বা মানুষের ডিস্টার্ব হয়, সেই জায়গাতে হর্ন বাজাইলেন না, সেটা লেখাটা যৌক্তিক। কিন্তু কবরস্থানে আছে সেজন্য হর্ন বাজাবেন না। আমরা মনে করি অনেকে যে কবরস্থান আছে এখানে হর্ন বাজাইলে কবরবাসীদের ডিস্টার্ব হবে, ক্ষতি হবে। এগুলো আমাদের নিজস্ব বিশ্বাস। আমরা যতটুকু জানি কবরস্থানের ওখানে আশেপাশে আওয়াজ হলে কবরবাসীদের কোনো ক্ষতি হয় এমন কোনো কথা না। তবে হ্যাঁ, এটা ঠিক যে হর্নের মধ্যে বিশেষ করে কিছু কিছু হর্ন আছে যে হর্নগুলো আপনার কি বলা যায়, আজকাল তো কিছু হর্ন বাইর হয়েছে এমন আপনার যেটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে যেরকম হয় ওরকম। তো এরকম যদি হয়, বা আপনার কবরস্থানের প্রতি একটা শ্রদ্ধা থাকবে, একটা রহব থাকবে, আপনি সেটা দেখে মৃত্যুর কথা স্মরণ হবে, সেরকম দায়িত্বশীল এবং শ্রদ্ধাপূর্ণ আচরণ আপনার থাকা উচিত। কিন্তু তাই বলে কবরস্থান আশেপাশে লোক যাচ্ছে, হর্ন বাজাইলে তাদেরকে সরাইলেন, এতে কোনো গুনাহ হবে, ব্যাপারটা সেরকম না। কবরস্থানের পবিত্রতা বা মর্যাদা যেন রক্ষা হয় সেই চেষ্টা করতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু হর্ন বাজারে যে নষ্ট হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, মানুষকে সরাইতে গেলে এরকম কোনো কথা নেই।